দার্জিলিং এর রাজগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ বাধা দেওয়ায় বিএসএফ এর ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও বাংলাদেশের পাচারকারীরা। এক বিএসএফ কর্মী গুরুতর জখম হয়েছেন এই ঘটনায়। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, দেখো, যেটা জানা যাচ্ছে যে এটা দার্জিলিং এর রাজগঞ্জে ন্যাশনাল বর্ডার, সেখানে আচমকাই দেখতে পাওয়া যায় যে বর্ডার পেরিয়ে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক তারা কিন্তু অনৈতিকভাবে বর্ডার ক্রস করে তারা এখান থেকে তারা ক্যাটেল স্মাগলার, গরু পাচারকারী, এমনটাই সূত্রের খবর। এবার যে তারা ইন্ডিয়ার ভেতর ঢুকে পড়েছে, তখনই বিএসএফ এর তরফ থেকে তাদেরকে অ্যালার্ট করা হয় যে তারা বিএসএফ এর ক্যানালের মধ্যে আছে, কাজেই তারা যাতে আত্মসমর্পণ করে। কিন্তু যে ছবি ওখানে ধরা পড়ে যে যারা পাচারকারী বাংলাদেশ থেকে ঢোকে তারা আত্মসমর্পণ দূরের কথা, উল্টে সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ান যারা রয়েছেন তাদের উপর আক্রমণ শুরু করেন এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা, ওই ইট পাথর ছোড়া এবং ক্রমাগত আক্রমণ এগুলো তারা করেন এবং একজন বিএসএফ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। এবং তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এরপরই বিএসএফ এর তরফ থেকে ওখানে স্টান গ্রেনেড সেটা চার্জ করা হয়। ইনসাস রাইফেল থেকে কয়েক রাউন্ড গুলিও চালানো হয়, এমনটাই সূত্রের খবর। এবং এই ইনসাস রাইফেলের গুলিতে একজন অনুপ্রবেশকারী সে গুলিবিদ্ধ হয়, পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বিএসএফ এর তরফ থেকে বলা হচ্ছে যে এই গোটা ঘটনায় একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী সে তার বুলেট ইনজুরিতে মৃত্যু হয়েছে। অন্যদিকে বিএসএফ এর একজন কর্মী, তাকেও ধারালো অস্ত্র দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আক্রমণ করেছেন, তারও হাসপাতালে চিকিৎসা চলছে, তারও যথেষ্ট সিরিয়াস ইনজুরি রয়েছে। এবং এই গোটা ঘটনায় বেশ কিছু গবাদি পশু এবং আরো বেশ কিছু জিনিস পুলিশের বিএসএফ অফিসিয়ালস ওখান থেকে সিজ করেছে। ওই রাস্তা দিয়ে, রাজগঞ্জের রাস্তা দিয়ে এর আগে অনুপ্রবেশকারীরা এসেছে কিনা, কিভাবে ঢুকছে, এটা গোটা বিষয়টা বিএসএফ স্থানীয়দের সঙ্গে কথা বলছে এবং সেটা যাতে আর ভবিষ্যতে না হয় সেটাই সুনিশ্চিত করার চেষ্টা চলছে বিএসএফ এর তরফ থেকে। ধন্যবাদ ময়ূক। বারাসাত থেকে মাসলে আসছিলাম, 8 নম্বর গেটে দুটো ছেলে ধরেছে, ধরে বলে দাঁড়াচ্ছিলাম না, জোরমোর করে দাঁড় করে গেছে, বলে আমরা নিউ বারাকপুর থানার এসআই বলে মারধর দিয়ে মাছ কেড়ে লেছে 1 ক্যারেট মতন, আর একজনের থেকে 6-7 হাজার টাকা লেছে। আর আমরা কথা বললি বলে নিউ বারাকপুর থানার আমরা এসআই, গাজার কেস দিয়ে তোদের ভিতরে ঢুকিয়ে দেবো। আমরা ভয়তে চলে এসেছি। পরে থানায় এসে জানি যে ওরা থানার লোক না, তৃণমূলের ছেলেপিলে। আজকে ভোরের বেলায় আমি সবজি আনতে যাচ্ছিলাম, পুলিশের এসআইর এই নাম করে আমার কাছ থেকে প্রায় 6,500 টাকার মতো নিয়ে আমাকে মারধর করে, আমার হেলমেট সহ আমাকে খুব প্রচণ্ডভাবে মারধর করে। তার সাথে আমি পরে ওইখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে চলে যাই। তারপর পরে কি জানতে পারলেন? পরে জানতে পারলি উনি তৃণমূলের কোনো ঘনিষ্ঠ লোক। উনি কি পুলিশ ছিল আদৌ? না, আদৌ পুলিশ ছিল না উনি। পুলিশ পরিচয় দিয়ে মাছ এবং সবজি ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠের অভিযোগ উঠল দুজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে। নিউ ব্যারাকপুর পুরসভার কাছে 8 নম্বর রেলগেটে উত্তেজনা ছড়ায়। কথা বলবো, সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, কি ঘটনা ঘটেছে? কুসুমিতা, 2 তৃণমূল কর্মী সায়ন হালদার এবং সুগত বিশ্বাস গতকাল ভোরবেলা নিউ ব্যারাকপুর পুরসভা সংলগ্ন যে 8 নম্বর রেলগেট রয়েছে সেখানে তারা রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল এবং অভিযোগ যে সেই সময় তারা পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ীদেরকে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছিল। এক মাছবাসী সে মাছ নিয়ে যাচ্ছিল, তাকে মারধর করা হয়, তার সমস্ত মাছ কেড়ে নেয়। তারপরে এক সবজি ব্যবসায়ী আসে বাইকে করে, তার কাছে নগদ 6,500 টাকা ছিল, তাকে মারধর করা হয়, তার নগদ 6,500 টাকা কেটে নেওয়া হয় এবং এই নগদ সবজি ব্যবসায়ীকে মারধর এবং নগদ 5,500 টাকা কেটে নেওয়া মুহূর্তে সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে আসে এবং দুপুরের দিকে তারা আতঙ্কিত 2 ব্যবসায়ী তারা নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে নিউ ব্যারাকপুর থানা পুলিশ এবং এই সায়ন হালদার এবং সুগত বিশ্বাস 2 তৃণমূল কর্মীকে তারা গ্রেপ্তার করে। আজকে তাদেরকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। এই সায়ন হালদার, সুগত বিশ্বাস এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত, এমনটাই অভিযোগ ব্যবসায়ীদের। আর তার এই বিষয়ে নিউ ব্যারাকপুর পুরসভা তৃণমূলের পুরপ্রধান প্রবীর শাহ কোনো মন্তব্য করতে না চাইলেও নিউ ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি জানিয়েছেন আইনের পথে চলবে, যদি তারা দোষী হয় অবশ্যই শাস্তি পাবে।
তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছে যে তৃণমূল কর্মীরা পুলিশের পরিচয় দিয়ে যেভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে তাতে এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কিত হবে, সাধারণ মানুষ। কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ যে তারা ভোরবেলা যখন যাচ্ছিলেন তাদের পথ আটকানো হয়, তাদেরকে মারধর করা হয়, মাছ ব্যবসায়ীর কাছ থেকে সমস্ত মাছ কিনে নেওয়া হয় এবং সবজি ব্যবসায়ীর নগদ 6,500 টাকা কেটে নেওয়া হয়। তারপরে তাদেরকে এমনটাই মারধর, হুমকি দেওয়া হয়, তারা আতঙ্কে থানায় পর্যন্ত যেতে পারেননি। পরবর্তীকালে দুপুরবেলা তারা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রেপ্তার করেছে এবং আজকে তাদেরকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। সমীনাথ, ধন্যবাদ।